ব্যাংককের এই জায়গাতেই এসেছিলাম লাঞ্চ করতে, আর তোমাদেরকেও ছোট্ট করে দেখিয়ে দিই চায়না টাউন। এটা খুব ফেমাস জায়গা ফর নানা ধরনের স্ট্রিট ফুডস। সব দেশেই বোধহয় একটা করে চায়না টাউন থাকে, আর এটি নাকি ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অবশ্য রাতে জায়গাটা আরও জমজমাট থাকে, তবে আমাদের আর রাতে দেখার মতো সময় ছিল না, তাই আজ দুপুরেই চলে এসেছিলাম। দেখো কীরকমভাবে আর কীরম ধরনের স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে, আর অনেক মানুষজন বসে খাচ্ছেও। তবে একটু তো গরম আছে, আর একদম মেঘলা ওয়েদার, যে কোনো মুহূর্তে বৃষ্টিও নামবে। আমরা মনে হয় না কোনো এরকম বাইরে বসে খেতে পারবো, আমাদেরকে মানে কোনো দোকানের ভেতরেই ঢুকতে হবে, ঢুকে ভেতরে বসেই খাবো। আর এই জায়গাটাও একটা মন্দিরের জন্য বেশ বিখ্যাত। চলো একটু মন্দিরটাও দেখিয়ে দিই, এত সুন্দর, এত কালারফুল। কি মেঘ করে এসেছে দেখো, রৌদ্র ঝলমলে থাকলে এই কালারফুল টেম্পলটা দেখতে আরও সুন্দর লাগতো। মানে ছবিতে হয়তো আরও ভালো আসতো, আমাদের তো মানে চোখে দেখাতে এত ভালো লেগেছে। আর ক্যান্ডেলগুলো বেশ অন্য রকমের দেখতে, দেখো লাইন দিয়ে জ্বলছে, এগুলো কি সুন্দর লাগছে। কত সুন্দর কারুকার্যগুলো এই ভেতরে এবং বাইরেও। আর এই জিনিসটা ড্রাগনের মতন, বলছিলাম না, এটিকে প্রত্যেক ঘর বাড়ি দোকান মন্দিরের সামনে রাখেন ওনারা। থাই কালচারে এই জিনিসটা খুব পাওয়ারফুল আর পজিটিভ একটা ক্রিয়েচার, যেটা সেই বাড়ি বা মন্দির বা বিজনেস স্পেসকে মানে ইভিল স্পিরিট বা নেগেটিভ এনার্জি থেকে প্রোটেক্ট করে। তাই সবাই এটিকে বাড়ির সামনে রাখে, সে নানা শেপের নানা সাইজের। পরে পরে আরও দেখাবো তোমাদের। অনেকটা আমাদের বাড়ির বাইরে যেমন তুলসী মঞ্চ থাকে না, সেরকমই ওনারাও সকালে উঠেই সেখানটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মোমবাতি বা ধূপ দেন, খাবার দেন, জল মিষ্টি। এখানে দেখলে কি একটা কোল্ড ড্রিঙ্কস রাখা ছিল, মানে যেটা যে মনে করে সেটাই সে অফার করে আর কি। এখান থেকে বেরিয়ে আমরা এক দুটো রেস্টুরেন্টের ভেতরে ঢুকেও আবার মেনু কার্ড দেখার পর বেরিয়ে এসেছি, কেননা খাবার যেগুলো ছিল সেগুলো আমরা খেতে পারবো না, একদম লোকাল থাই ফুড। তারপরে এই রেস্টুরেন্টটায় ঢুকেছি। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এরম হার্বাল টি দিয়েছিল। এই গরমে টি খাওয়ার ইচ্ছা ছিল না, তাও কীরকম জিনিসটা দেখার জন্য 1 কাপ নিয়েছিলাম। দেখো কোনো কালারই নেই, যাই হোক। তারপর খুব সিম্পল ফ্রায়েড রাইস আর বোধহয় একটু নুডলস নিয়ে আমরা খাবার সেরে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এখান থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম পাটায়া। পাটায়ায় কী দেখলাম সেই ডিটেলস নিয়ে আসছি আমার পরবর্তী ব্লগে। আশা করি এই ছোট্ট ব্লগটাও তোমাদের ভালো লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।